আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো চিকেন টিক্কা রোল রেসিপি, যেটা খেতে দোকানের থেকে অনেক বেশি মজার হয় আর বানানো খুবই সহজ। এইভাবে যদি আপনারা একবার বাড়িতে বানান, দেখবেন বাইরে থেকে আর কিনে খেতে হবে না। ছোটো থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। তো চলুন ঝটপট দেখে নিই এই চিকেন টিক্কা রোলটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ঝটপট দেখে নিই, আর অতি অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন। তো রোল বানানোর জন্য প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ময়দা। আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আপনারা চিনিটা স্কিপ করতেও পারেন। তো দিয়ে সামান্য একটু সাদা তেল দেবো, দিয়ে হাতের মাধ্যমে ভালো করে ময়ান দেবো। ময়ান দিয়ে আমরা একটা হালকা কুসুম গরম জল দিয়ে একটা ডো বানাবো। যেরকম আমরা আটা পরোটার ডো বানাই সেরকমই ডো বানাবো, খুব নরমও নয় খুব শক্ত নয়, মাঝামাঝি। তো হাত দিয়ে খুব ভালো করে ময়ান দেওয়ার পর আমি এখানে হালকা কুসুম গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ময়ানটা ভালো করে দেওয়ার। ময়ানটা যত ভালো করে দেবেন তাহলে আপনাদের যে রোলের পরোটাটা হবে ওটা খুবই নরম হবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো হাতের মধ্যে ভালো করে অতি অবশ্যই ময়ানটা দেবেন। তো এখন আমি হালকা কুসুম গরম জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে একটা ডো বানিয়ে নিলাম। এখন এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে ভালো করে ময়দাটা আরও ভিজে যায়। আপনার হাতে যদি টাইম কম থাকে চেষ্টা করবেন 10 মিনিটের জন্য এটা একটু রেস্টে রাখতে। এখন একটা প্যানের মধ্যে আমি একটু তেল গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যারিনেট করা চিকেন। একটু ডিস্টার্বের জন্য আমার এই ভিডিও ক্লিকটা ডিলেট হয়ে গেছে, তাই আমি বলে দিচ্ছি আমি ম্যারিনেটের মধ্যে কী দিয়েছি টক দই, সামান্য আদা রসুন বাটা, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো। তো লো ফ্লেমে একদম ভাজা ভাজা করে নেবো। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু ম্যারিনেট করে চিকেনটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রাখবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তখন চিকেনটা ভাজা হয়ে যাবে, ওই সেম প্যানে আমরা দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে হালকাভাবে আমরা সটে করে নেবো। এক্সট্রা করে আলাদা করে কোনো তেল দিয়ে এটা আর ভাজার দরকার নেই। এটা হালকাভাবেই জাস্ট লো ফ্লেমে একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে। তো এখন ময়দাটাও দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ভিজে গেছে। এখন আমরা ময়দাটা আরেকটু হাতের মাধ্যমে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমরা এটা থেকে বড় বড় সাইজের লেচি কাটবো। যেমন নর্মাল পরোটা বানাই তার থেকে একটু বড় সাইজের লেচিগুলো নেব। তো এখানে আমি সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন এক একটা লেচি আমি নেব, নিয়ে ভালো করে গোল করে নেব। করে নিয়ে আমরা যেভাবে রুটি শেপ করি সেরকম ঠিক গোল করে বেলে নেব। তো এখানে আমি প্রথমে গোল করে নিয়েছি, তারপর এটাকে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা ছুরির মাধ্যমে ঠিক মাঝ বরাবর থেকে আমি একটু কেটে নেব। কেটে নিয়ে ঠিক এইভাবে আমরা মুড়তে থাকবো, গোল গোল রাউন্ড করে করে আমরা পুরো শেষ প্রান্ত পর্যন্ত আসবো। তাহলে দেখবেন এটা সুন্দর পরোটার শেপ চলে আসবে। আপনারা যে কোনো শেপ দিতে পারেন রোলে, আপনারা চাইলে চারকোনাচি করেও গোল করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। তো আমি এইভাবেই করি, এভাবে করলে আমার মনে হয় আমার ক্ষেত্রে বেশি ভালো লাগে। তো একটু আমি হাতের মাধ্যমে একটু লম্বা করে নিয়েছি, যেহেতু তেল আছে ইজিলি ময়দাটা কিন্তু লম্বা হয়ে যাবে। তো এখন আমরা হাতের মাধ্যমে এরকম ঠিক রাউন্ড পাকিয়ে নেবো। দেখুন যেভাবে ঠিক আমি বানাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা শেপ চলে এলো। ব্যাস এখন আর কি এটাকে আবারও আমরা রুটির মতো বেলে নেব। তো আমি এটাকে আবারও বেলে নিচ্ছি দেখুন। তো দেখুন আমার কিন্তু এটা আবারও বেলা হয়ে গেল। এখন যেটা করব, একটা তাওয়া গরম করে নেব। তাওয়া গরম করে নিয়ে আমাদের তৈরি করা পরোটাটা দিয়ে দেব। দিয়ে আমরা লো ফ্লেমে প্রথমে একটু উলট পালট করে ভাজা করে নেব। তারপরে আমরা ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেবো। এখানে আপনার তেলের বদলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু রোলেতে আমরা তেল ব্যবহার করাটা বেশি বেটার হবে। তো সামান্য একটু তেল দিয়ে আবার একটু উলট পালট করে নিচ্ছি। এখন আমি যেটা করব, এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। আমি ডিমটাকে ভেঙে নিয়েছি, ভালো করে ফেটে দিয়ে দিলাম। এক্সট্রা করে আলাদা করে নুন দেওয়ার দরকার নেই। আপনারা এভাবে ডিমটা উপরে দিয়েও নুন ছড়িয়ে দিতে পারেন, যেতে আপনাদের মনে হয়। তো আমি এখানে এভাবে দিয়ে দিলাম। প্রথমে দিয়ে ডিমটাকে একটু ভালো করে পুরো পরোটার মধ্যে মাখিয়ে নিলাম, নিয়ে ধীরে ধীরে পরোটা উল্টিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেল। আর হ্যাঁ, যদি আপনারা চাই তো এখানে ডিমটা নাও ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু এই চিকেন টিক্কা রোলটা খুব ভালো লাগে। আমার কাছে যেহেতু এগ ছিল আমি এগটা ব্যবহার করলাম। তো এখন উলট পালট করে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটা আমরা তুলে নেব। তো এইভাবে আমি সবগুলো ঝটপট বানিয়ে নেব। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন বানাবো আমাদের রোলটা। তো প্রথমে আমি একটা পরোটা নিয়েছি, তার মধ্যে আমি একটু দিয়েছি ম্যাগি হট সস। আপনারা যে কোনো সস ব্যবহার করলেই হবে। তো ভালো করে মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা শসা। এখন এর মধ্যে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ ভাজাটা। আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে আমাদের তৈরি করা চিকেনটা। এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু কতটা শুকনো ও ড্রাই হয়েছে। ঠিক এইভাবে কিন্তু চিকেনটা আপনাদের বানাতে হবে। এখন উপর দিয়ে দিয়েছি সামান্য একটু পাতিলেবুর রস, আর দিয়ে দিচ্ছি কিছু কাসুন্দি। আপনারা চাইলে এখানে কাসুন্দি স্কিপ করতে পারেন, কিন্তু কাসুন্দি দিলে কিন্তু ভালোই লাগে।
তো এখন যেটা করবো আমরা এটাকে ধীরে ধীরে আমরা এভাবে রোল পাকিয়ে নেবো। ব্যাস কমপ্লিট হয়ে গেলে আমাদের চিকেন টিক্কা রোল রেসিপি, যেটা খেতে বিশ্বাস করে মার্কেট থেকে অনেক বেশি ভালো হয়। এটা এখন আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে ভালো করে র্যাপ করে নিচ্ছি, যাতে এটা ধরে খেতে বেশি সুবিধা হয়, যেভাবে ঠিক দোকানে দেয়। আপনারা চাইলে কি কোনো পেপারেও এটাকে ভালো করে ফোল্ড করতে পারে। তো ব্যাস কমপ্লিট হয়ে গেলে এইভাবে আমি সবগুলো ঝটপট বানিয়ে নেব। দেখলেন তো কতটা ইজি একটা রেসিপি। বিশ্বাস করি এটা খেতে দোকানের থেকে অনেক বেশি ভালো হয়। আর যেহেতু আপনারা এটা বাড়িতে বানাচ্ছেন, তাহলে দেখবেন এমনিতে টেস্ট 10 গুণ বেড়ে গেছে। তো অতি অবশ্যই আপনারা জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার দেখাবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।